আচ্ছা, চলো দেখা যাক আজকের প্র্যাকটিস সেটে কি কি কোশ্চেন ছিল। ফার্স্ট দেখো যে কোশ্চেনটা আছে, বিমল পরীক্ষায় 46% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য অকৃতকার্য হয়, মানে ফেল করে। যদি সে 52% নাম্বার পেত তাহলে ন্যূনতম যোগ্যতামূলক নম্বরের থেকে 8 নাম্বার বেশি পেত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম কত নাম্বার পেতে হতো, মানে পাস মার্ক জানতে চেয়েছে আমার কাছে, তাই তো? তাহলে কি হয়েছে, 46% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য অকৃতকার্য হয়, মানে ফেল হয়, সেই জন্য আরো 10 নম্বর আমি একে দিয়ে দেবো। 46% নাম্বার পাই প্লাস আরো 10 নম্বর দিলে সে কি করে যাবে, পাস করে যাবে। তার মানে এটাই হচ্ছে পাস মার্ক, তাই তো? এটাই হচ্ছে পাস মার্ক। নেক্সট আবার কি বলেছে, যদি সে 52% নাম্বার পেত তাহলে যোগ্যতামূলক নাম্বারের থেকে, মানে পাস মার্ক থেকে 8 নাম্বার বেশি পেয়ে যেত। তাহলে 52% নাম্বার পেলে পাস মার্কের থেকে 8 নাম্বার বেশি হয়ে যেত, সেই জন্য আমি 8 নাম্বার মাইনাস করে দিলাম। তাহলে এটাও আমার কাছে কি চলে এলো, এটাও চলে এলো পাস মার্ক, তাই তো? এই দুটোকে করে দেবো আমি সমান, কারণ দুটোই পাস মার্ক। তাহলে দেখো 46 থেকে 52 বাদ দিলে 6%, আর 10 প্লাস 8 18, 6%-এর ভ্যালু 18, তাহলে 1%-এর ভ্যালু 3, তাই তো? কি বার করতে বলেছে, উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নাম্বার, ন্যূনতম কত নাম্বার পেতে হবে, মানে এটাই তো আমাকে পাস মার্কটা জানতে চেয়েছে, কত নাম্বার পেলে পাস করবে। তো যাই হোক, যে কোনো একটা দিকে ভ্যালুটা পুট করে দেবো। এই সাইডটাও পাস মার্ক বোঝাচ্ছে, এই সাইডটাও পাস মার্ক বোঝাচ্ছে। তো দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে, এখানে আমাকে নাম্বার জানতে চেয়েছে, পার্সেন্টেজ নয়, তাই তো? তাহলে আমি যদি এইখানে এটা থেকে যদি আমি পাস মার্কটা বার করি, তাহলে আমাকে এখানে যে পার্সেন্টেজটা আছে সেটা নাম্বারে কনভার্ট করতে হবে, তাই তো? যেমন এখানে কত পার্সেন্টেজ আছে, 52%। তাহলে 1%-এর ভ্যালু আমরা একটু আগেই পেয়ে গেলাম কত, 3। তাহলে 52%-এর ভ্যালু কত হবে, 156, তাই তো? তাহলে পাস মার্কটা কত দাঁড়িয়ে যাবে, 52%-এর জায়গায় লিখবো 156 মাইনাস 8, মানে 148। দেখো, অপশন এ। ক্লিয়ার ব্যাপার? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো আছে, একটা পরীক্ষায় সুনিতা বিনিতার প্রাপ্ত নম্বরের 90% নাম্বার পেয়েছে। আচ্ছা, 90% মানে কত? আমি যদি এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি, 9-10, তাই তো? তাহলে এই যে ফার্স্ট লাইনটা আছে, সুনিতা বিনিতার প্রাপ্ত নম্বরের 90%, তাহলে বিনিতার রেসপেক্টে বলা হচ্ছে। তাহলে বিনিতা, বিনিতা যদি নিচেরটা হয়, সুনিতা কোনটা হবে, সুনিতা হবে ওপরেরটা। আমি বলেছি যা রেসপেক্টে বলা হবে সেটা সবসময় নিচেরটা হয়, তাই না? তাহলে সুনিতা হবে 9। নেক্সট লাইনটা দেখো, বলেছে অনিতার প্রাপ্ত নাম্বার ছিল বিনিতার প্রাপ্ত নাম্বারের 110%। আচ্ছা, 110% মানে কত? 110% মানে কত হয়, 11/10, তাই তো? এটা কার রেসপেক্টে বলা হচ্ছে, দেখো, অনিতার প্রাপ্ত নাম্বার ছিল বিনিতার প্রাপ্ত নাম্বারের 110%, মানে নিচেরটা আবার কাকে ধরবো, বিনিতাকে, তাই তো? তাহলে বিনিতা হচ্ছে 10, আর একটাকে বলেছে অনিতা, অনিতা হবে কত তাহলে, অনিতা হবে 11। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, রেশিওটা? তাহলে দেখো এখানে সুনিতা ইস টু বিনিতা, মানে প্রথমটা সমান আমি বলতে পারি কত, 9:10। আর দ্বিতীয়টা কি ছিল, বিনিতা ইস টু অনিতা, ছিল 10:11, তাই তো? এই দ্বিতীয়টা। এবার এখান থেকে আমি সুনিতা ইস টু বিনিতা ইস টু অনিতা, মানে তিনটাকে একসাথে বার করতে পারি, বের করার অনেক নিয়ম জানা আছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা বের করে নিও, আমি এটা বের করে নিই, এই প্রসেসটা লাগিয়ে দিই, 9×10 = 90। আচ্ছা সরি, এখানে তো কোনো প্রসেস লাগানোরই দরকার নেই, কারণ কি, কারণ দেখো এখানেও বিনিতা 10 আছে, এখানেও বিনিতা 10 আছে, তো অলরেডি বিনিতা ইকুয়ালি আছে। তাহলে আমার কাছে সুনিতার রেশিও হয়ে যাবে 9, বিনিতার রেশিও হয়ে যাবে 10, আর অনিতার রেশিও হয়ে যাবে 11। ঠিক আছে, এবার দেখি কোশ্চেনটা কি বলেছে। এটা বের করে নেওয়ার পর তারপর কোশ্চেনটা আগে করব আমরা, যদি সুনিতা পরীক্ষায় 198 নাম্বার পেয়ে থাকে তবে বিনিতা কত নম্বর পেয়েছিল। সুনিতা বলেছে 198 নম্বর পেয়েছে, কিন্তু আমার রেশিওতে কত আছে, 9। তার মানে আমি এখান থেকে বলতে পারি 9 রেশিওর ভ্যালু হচ্ছে 198, তাই তো? তাহলে 1 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, 9×2 = 18, 9×2 = 22। আমাকে জানতে চেয়েছে বিনিতা কত নম্বর পেয়েছিল, বিনিতা দেখো 10 রেশিও, তাহলে 10 রেশিওর ভ্যালু হয়ে যাবে, 1 রেশিওর ভ্যালু যদি 22 হয়, 10 রেশিওর ভ্যালু হয়ে যাবে 220। অপশন সি। ক্লিয়ার?
এনটিপিসির কোশ্চেন এটা 2022-এর। চলো, আশা করি বোঝা গেছে এটা। নেক্সটে দেখি কি দেওয়া আছে। নেক্সট দেখো আছে, দুটি ছাত্র একটি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন অপরজনের তুলনায় 15 নম্বর বেশি পেয়েছিল এবং তার প্রাপ্ত নাম্বার ছিল তাদের মোট প্রাপ্ত নাম্বারের 80%। প্রত্যেকে কত নাম্বার পেয়েছিল, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো, তাহলে বলেছে একজন আরেকজন থেকে 15 নম্বর বেশি পেয়েছে। অপশনগুলো যদি দেখি আমরা, সবগুলোতেই দেখছি 15 নম্বরই গ্যাপ আছে। তো অপশন থেকে তো ডাইরেক্ট শুধুমাত্র এই ডাটাটা দিয়ে করা যাবে না। তাহলে দেখো, এটা অপশন টেস্ট করাটা সব থেকে ভালো একটা প্রসেস। বলা হয়েছে যে একজনের নাম্বার মোট নাম্বারের 80%। তো দেখো, এইখানে যদি মোট নাম্বারটা আমরা দেখি কত, 25, একজনের 5, একজনের 20, তাহলে এর যদি 80% আমরা বের করি তাহলে কি একজনের নাম্বার বেরোবে? দেখো, 4 20 80, মানে 20 বেরোচ্ছে। দেখো, একজনের নাম্বার কিন্তু বেরিয়ে গেল। তাহলে মোট নাম্বারটা একজনের নাম্বারের 80%, এটা আমি বলতে পারি। ঠিক এই জায়গাটা যদি অপশনটা টেস্ট করি, দেখো এটা কত হচ্ছে 27, এর যদি 80% করি তাহলে কিন্তু আমার একজনের নাম্বারটাও বেরোচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না। সেম এটা তো কাটাকাটি যাবে না, 31 ইন্টু 80-র 100, এটাতেও কাটাকাটি যাবে না, 23 ইন্টু 80-র 100। তাহলে একমাত্র ফার্স্ট অপশনটাতেই আমি দেখছি যে মোট নাম্বারটার যদি 80% করছি তাহলে একজনের নাম্বার 5, একজনের 20, তাহলে 80% করলে একজনের নাম্বার আমার চলে আসছে। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। প্রথম কথা, এটা থ্রু অপশন আমি করলাম অপশন টেস্টের মাধ্যমে। এবার যদি এটাকে আমি নর্মাল এক্স ধরে বেসিক মেথডে করি তাহলে কিভাবে হবে? ধরো একজন এক্স পেয়েছে, আরেকজন কত পেয়েছে, এক্স প্লাস 15 বেশি বলেছে, তাই তো। এবার কি বলেছে যে তার 15 নম্বর বেশি পেয়েছে, যে 15 নম্বর বেশি পেয়েছে তার নাম্বার মোট নাম্বারের 80%। তার মানে যে 15 নম্বর বেশি পেয়েছে তার নাম্বার কত, এক্স প্লাস 15, না তার নাম্বারটা হচ্ছে মোট নাম্বারের, মোটটা কত দেখো, এক্স প্লাস 15, মানে 2x প্লাস 15, তাই তো। যোগ যদি করে দিই দুটো নাম্বারকে, তাহলে 2x প্লাস 15 এর 80% বলেছে। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেট করে নাও, 2 4 8 2 5 10, 5টায় দিকে গুণ হবে 5x প্লাস 75 ইজিক্যাল 4 দিয়ে গুণ হবে 8x প্লাস 60। তাহলে 3x সমান হয়ে যাচ্ছে 15, x এর মান চলে আসছে 5। তাহলে x এর মান যদি 5 হয়, এটা হচ্ছে x প্লাস 15, মানে এর মানটা কত হবে 20। তাহলে দুটো নাম্বার কত কত হয়ে যাচ্ছে, একটা 5 আর একটা 20, মানে অপশন এ। তাহলে এটা হচ্ছে বেসিক মেথড, এভাবে তো করাই যায়, বা এভাবে তুমি অপশন টেস্টও করতে পারো এটাকে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, চলো নেক্সট দেখি কি আছে। তারপর দেখো বলা আছে একটা শ্রেণীতে 82% ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে, 2% ছাত্রছাত্রীকে পুনঃ পরীক্ষা জন্য রাখা হয়েছে। অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা 592 হলে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে যাই হোক, 82% তাহলে পাস করেছে, আর 2% পুনর্পরীক্ষা মানে আবার পরীক্ষা দেওয়ার জন্য রিঅ্যাপিয়ারে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে 82 আর 2 মানে 84% তাহলে হয়ে গেল। তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? ফেল হবে তাহলে 100 মাইনাস 84 মানে 16%। কিন্তু কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে অকৃতকার্য বা ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা 592। তাহলে আমি বলতে পারি 16% সমান 592, 1% সমান 592/16, 348, 11, 112, 7 112। তাহলে 1%-এর ভ্যালু এটা হয়ে গেল। আমাকে বলেছে মোট ছাত্রছাত্রী মানে 100%, 100%-এর ভ্যালু হয়ে যাবে 3700। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। তারপর দেখো দেওয়া আছে টনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নাম্বারের 40% নাম্বার পেতে হবে, মানে পাস মার্ক বলে দিয়েছে আমার কাছে কত পার্সেন্টেজে, 40%।
আবার কি বলেছে, সে 120 নাম্বার পেয়েছে তবুও 30 নাম্বারের জন্য অকৃতকার্য বা ফেল করে গেছে। তাহলে 120 নাম্বার পেয়েছে তবুও 30 নাম্বারের জন্য ফেল করে গেছে, মানে আরো 30 পেলে, মানে মোটমাট 150 পেলে সে পাস করে যেত, তাই তো। তাহলে পাস মার্ক দেখলাম একবার 40%, আর নাম্বারে দেখছি সেটাই 150। তাহলে 40% মানেই 150, 1% মানে 150/40, আর মোট নাম্বার মানে 100%, তাই তো। তাহলে এটা কাটাকাটি করে দিই, 250 প্লাস 125, 375, অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট দিকে। একজন ছাত্রকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 40% নাম্বার পেতে হয়, সে 70 নাম্বার পায় এবং 20 নাম্বারের জন্য অকৃতকার্য হয়, সর্বোচ্চ নাম্বার কত? সেম কোশ্চেন। 40% হচ্ছে পাস মার্ক, ছেলেটা 70 নাম্বার পেয়েছে তবুও 90 নম্বরের জন্য ফেল করেছে, সরি 70 নাম্বার পেয়েছে তবুও 20 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে 90 নাম্বার পেলে পাস করতো। 1%-এর ভ্যালু হবে 90/40, আর সর্বোচ্চ নাম্বার বা ফুল মার্কস হচ্ছে 100%, সেটা হয়ে গেল 225, মানে অপশন ডি। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু সব পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। এই টাইপের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন প্রায়ই আসে। চলো নেক্সট দেখি। বলা আছে রবি রাজেশ এমটেক প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য একটা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। রবি রাজেশের তুলনায় 8 নাম্বার বেশি পেয়েছিল এবং রবির প্রাপ্ত নাম্বার ছিল মোট প্রাপ্ত নাম্বারের 52%। রবি ও রাজেশের নাম্বার কত কত ছিল সেটা বলতে হবে আমাকে। যাই হোক, তো দেখো এই টাইপের কোশ্চেন একটা করেছি আমরা আগের ক্লাসটাতেই, যেটা অপশন টেস্টের থ্রু দিয়েও হয়, বা আমি বেসিক মেথড এক্স ধরেও করতে পারি। তো অপশন টেস্ট যদি করি তাহলে মোট প্রাপ্ত নাম্বার, মানে দেখো এখানে মোট নাম্বার কত হচ্ছে 200, তাই না। 104 আর 96 হয় 200, তাহলে সেটা যদি 52% আমরা করি তাহলে অটোমেটিক দেখো আমার কাছে চলে আসছে 104, তার মানে একজনকার নাম্বার আমার কাছে চলে আসছে, তাই না। 104, তাহলে এটাই অ্যান্সার হবে, তাই না। রবির প্রাপ্ত নাম্বারটা ছিল, দেখো কি বলেছে, মোট প্রাপ্ত নাম্বারের 52%, তাহলে মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে দুজনের মিলে 200, এর 52% করলে হয় 104, তাহলে এটাই তো রবির নাম্বার ছিল। এটা কার ছিল? এটা রাজেশের, কারণ রবি পেয়েছিল রাজেশের থেকে 8 নাম্বার বেশি, তাহলে 96 থেকে 8 যোগ করলেই 104 হয়। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। বা তুমি যদি বেসিক মেথডে করতে চাও এক্স ধরে সেটাও করতে পারো। ধরো রাজেশ পেয়েছে এক্স, তাহলে রবি পাবে কত? x+8, যেহেতু 8 নাম্বার বেশি বলেছে, ঠিক আছে। এবার কি বলেছে, রবির নাম্বার মানে x+8, এটা কি তাদের মোট প্রাপ্ত নাম্বারের মোট কত? x+8 প্লাস এক্স, মানে কি x 2x হয়ে যাবে প্লাস 8, এর কি বলেছে 52%, এটাই বলেছে কোশ্চেনে। এবার একটু এটা যদি কাটাকাটি করে দিই, 2 দিয়ে, সরি 4 দিয়ে কেটে দিই, 4 একে 4, 4 3 12, 4 25 100, এবার 25 দিয়ে গুণ করে দিই কোনাকুনি, 25x প্লাস 8 25 200, আর এদিকে হয়ে গেল 13 2 26x প্লাস 104, তাই তো। তাহলে এক্স এর মান দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 96, তাহলে এক্স এর মান যদি 96 হয়, x+8 এর মান হবে 96+8 মানে 104, ঠিক আছে। প্রথম অপশনটাই আমার কাছে মিলে গেল। তো দুটো মেথডেই মধ্যে যে কোনো একটা মেথডে তোমরা করতে পারো এটা, ঠিক আছে। নেক্সট দেখি। নেক্সট দেখো বলা আছে একটা পরীক্ষায় 45% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং 79,750 জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, মানে ফেল করেছে। পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? যাই হোক, তাহলে 45% যদি পাস হয় তাহলে আমি ফেল কত বলতে পারি? ফেল বলতে পারি 55%, তাই না। কিন্তু আমার কাছে কোশ্চেনে কত বলে দেওয়া আছে ফেল? 79,750, তাহলে 55% ভ্যালু হয়ে গেল এটা, 1%-এর ভ্যালু, এটা বাই 55, আর আমাকে যেহেতু মোট কতজন পরীক্ষার্থী বার করতে বলেছে তাহলে 100%, মানে ইন্টু 100। এবার এটা কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 11 55, 5 একে 5, 5 5 25, 5 9 45, 5 5 25, 0, 11 দিয়ে কেটে দাও, 11 একে 11, 4 4 11 44, 5 11 55, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে? 1450500, 14500, মানে অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। তারপর দেখো বলা হচ্ছে একটা পরীক্ষায় 80% ছাত্র পদার্থবিদ্যায়, 70% রসায়নে উত্তীর্ণ হয়েছে, কিন্তু 15% উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাহলে ফিজিক্সে বলেছে 80% পাস, আর কেমিস্ট্রিতে কি বলেছে 70% পাস, আর বোথ বলেছে 15%
ফেল, তাহলে আমি বলেছিলাম যে বোধটা যার উপর দেওয়া আছে তার উপরেই ভেন ডায়াগ্রামটা হবে, তাই তো? তাহলে বোধটা যেহেতু ফেল দেওয়া আছে তাই ফেলের উপরেই করবো ভেন ডায়াগ্রামটা। তাহলে এখানে 80% পাস হলে 20% ফেল, আর এখানে 70% পাস হলে 30% ফেল। তো যাই হোক, 15% ফেল বোথ। এবার এটা ধরো ফিজিক্স, এটা ধরো কেমিস্ট্রি। তাহলে ফিজিক্সে কত দেখছি ফেল 20%, 15 এখানে হয়ে গেছে, তাহলে এখানে হবে 5। কেমিস্ট্রিতে দেখছি 30%, 15 এখানে হয়ে গেছে, মানে বাইরে হবে 15। তাহলে টোটাল ফেল কত হয়ে গেল? 15, 5, 20, আর 15, 35%। তাহলে টোটাল পাস কত হবে? 100 মাইনাস 35 মানে 65%। কোশ্চেনে বলা হচ্ছে 325 জন ছাত্র উভয় বিষয়ই উত্তীর্ণ হয়েছে, মানে পাস করেছে, কিন্তু আমার এখানে কত আছে? 65%। তাহলে 65%-এর ভ্যালুই হচ্ছে 325। 1%-এর ভ্যালু কত? আর যেহেতু আমাকে মোট কতজন ছাত্রছাত্রী বার করতে বলেছে, তাই 100%-এর ভ্যালু বার করবো, ঠিক আছে? তাহলে এটা কেটে দাও, 5, 13, 65, 5, 20, 100, 13 দিয়ে এটা কেটে দাও, 13, 2, 26, 5, 13, 65, 25, 2, 50, 500 হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? কমন কোশ্চেন, এইটা কোশ্চেন আমরা আগের ক্লাসেই করেছি, তাই তো? নেক্সট দেখি। তারপর দেখো বলা আছে রাহুলকে 4টি বিষয়ে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছিল। প্রথম 3টি বিষয়ে তার পূর্ণমান ছিল 50 করে, যেখানে সে গড়ে 60% নাম্বার পেয়েছিল। চতুর্থ বিষয়ে রাহুল 54 নাম্বার পেয়েছে, তার সামগ্রিক শতাংশ ছিল 64। চতুর্থ বিষয়ের পূর্ণমান কত ছিল? আচ্ছা, তো দেখো এটা কিভাবে সলভ করব। টোটাল 4টা বিষয় ছিল, 3টি বিষয়ের পূর্ণমান ছিল 50। তাহলে 3টি বিষয়ের পূর্ণমান 50 ছিল, তার মানে 3টি বিষয় মিলে মোট 150 নম্বরের পরীক্ষা হয়েছে। আর আরেকটা বিষয় কত নম্বরের হয়েছে সেটা আমি জানি না, তাই তো? সেটা এক্স ধরলাম। তো এবার দেখো, আচ্ছা এক্স না ধরলেও হবে। দেখো যদি আমি এক্স না ধরেই বলি, তো 3টে সাবজেক্ট মিলে টোটাল 150 নম্বর, যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট 50 করে বলছে। এবার এখানে পেয়েছে 60% নাম্বার, তাই না? সে গড়ে 60% পেয়েছে, তো 150 60% মানে কত? 90 নাম্বার সে অলরেডি পেয়ে গেছে। আর যে 4 নাম্বার সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট যেটা, সেটা কত নাম্বারের ছিল আমি জানি না পরীক্ষাটা, কিন্তু সেখানে পেয়েছে কত? 54 নাম্বার। তাহলে মোট সে 144 নাম্বার পেয়েছে, আমি সেটা বলতে পারি তো? মোট কত নাম্বার পেয়েছে? 144। 3টে সাবজেক্ট মিলে পরীক্ষাটা হয়েছিল 150 নাম্বারের, সেখানে 60% নাম্বার পেয়েছে। 150 60% মানে 90 নাম্বার হয়, তাই না? 150 যদি আমি 60% বার করে নিই, তাহলে কত আসবে আমার কাছে? 90 আসবে। 0, 0, 0, 0 কেটে যাবে, 6, 15, 90। তাহলে 3টে সাবজেক্ট মিলে 90 নাম্বার পেয়েছে, আর 4 নাম্বার সাবজেক্টে 54 নাম্বার পেয়েছে। তাহলে এই 4টা সাবজেক্ট মিলে মোট কত নাম্বার পেয়েছে? 144 নাম্বার, এটা আমি বলতে পারি। কিন্তু কোশ্চেনে দেখো বলেছে সামগ্রিকভাবে তার শতাংশ মানে পার্সেন্টেজে তার নাম্বারটা ছিল 64%। তাহলে আমি বলতে পারি যে 64% মানেই হচ্ছে 144। 1% সমান কত? 100% সমান কত? 100% বার করলে আমার পুরো কত নাম্বারের পরীক্ষাটা ছিল আমার বেরিয়ে যাবে, তাই না? তো এটা একটু ক্যালকুলেট করে নিই। 4 দিয়ে কাটো, 4, 16, 64, 4, 3, 12, 4, 6, 24, আবার 4 দিয়ে কাটো, 4, 4, 16, 4, 9, 36, 4, 25, 100, 9, 25, 225। তাহলে টোটাল পরীক্ষাটা ছিল 225 নাম্বারের। তার মধ্যে প্রথম 3টে সাবজেক্টই তো 150 নাম্বারের ছিল, তাই না? তাহলে 4 নম্বর সাবজেক্টটা কত নাম্বার ছিল? 225 থেকে আমি 150 বাদ দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমি 4 নম্বর সাবজেক্টটার পরীক্ষা ছিল 75 নাম্বারের, ঠিক আছে? তাহলে চতুর্থ বিষয়ের পূর্ণমান ছিল কত? 75, অপশন এ। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট দেখি। বলা আছে মোহন পদার্থবিদ্যায় 72% এবং রসায়নবিদ্যায় 68% নাম্বার পেয়ে থাকে। উভয় বিষয়ের পূর্ণমান সমান হলে দুটো বিষয় মিলে মোহনের প্রাপ্ত নাম্বার শতকরা হার কত? আচ্ছা, দুটো বিষয়ের পূর্ণমান সমান মানে একই নাম্বারের পরীক্ষা হয়েছে। একই নাম্বারের পরীক্ষা হলে তো নর্মাল এটাকে গড় করে দিলেই আমি তাদের মোহনের প্রাপ্ত নাম্বারের শতকরা হার পেয়ে যাব। গড় মানে কি? 72 প্লাস 68 বাই 2। 72 প্লাস 68 140/2 মানে 70। গড়ে 70% নাম্বার সে পেয়েছে, দুটো বিষয় মিলে সে 70% নাম্বার পেয়েছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবে যেহেতু এখানে পূর্ণমানটা সমান আছে, তাই ডাইরেক্ট গড় করে দিলে আমি পেয়ে গেলাম, ঠিক আছে? পূর্ণমান সমান না থাকলে কিন্তু আমি এইভাবে গড় করলে আমি ওভারঅল কত পার্সেন্টেজ পেয়েছে সেটা বের করতে পারবো না, ঠিক আছে? এখানে যেহেতু সমান আছে পূর্ণমান, তাই এইভাবে করতে পারলাম। চলো এরপর দেখি।
বলা আছে এখানে যে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 33% নাম্বার প্রয়োজন। একজন পরীক্ষার্থী 210, আচ্ছা তার মানে পাস মার্ক 33% বলে দিচ্ছে একবার। সেম কোশ্চেন, 210 নাম্বার পেয়ে 21 নাম্বারের জন্য ফেল করে যায়, তাহলে 231 নাম্বার পেলে সে পাস করতো, তাহলে 33% মানে 231, 1% মানে কত হবে 231/33, আর মোট নাম্বার বলেছে মানে ইন্টু 100, তাই না? কেটে দাও 3 দিয়ে বা 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22, 11 একে 11, 11 3 33, 3 7 21, মানে 700 নাম্বার হয়ে যাবে পূর্ণমান বা মোট নাম্বার। চলো নেক্সট। বেশি পেয়েছি, যদি 200 পূর্ণমানের পরীক্ষায় রাখি 54% নাম্বার পেয়ে থাকে, তবে মোহন কত পেয়েছে? তাহলে 200 মার্কের পরীক্ষায় রাখি পেয়েছে কত? 54% নম্বর। তাহলে 254% মানে কত হয় দেখে নাও, 108 নম্বর। 108 নম্বর পেয়েছে রাখি, তাহলে মোহন কত পাবে? প্রথম লাইনে বলেছে রাখি মোহনের থেকে 12 নম্বর বেশি পেয়েছে, তাহলে মোহন নিশ্চয়ই এর থেকে 12 নম্বর কম পাবে, তাহলে এর থেকে 12 নম্বর আমি মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাবে 96, অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট দেওয়া আছে একটা পরীক্ষায় একজন ছাত্র 65% নাম্বার পেয়েও যোগ্যতামূলক নাম্বারের থেকে 20 নাম্বার কম পেয়েছে, অপর একজন ছাত্র 80% নাম্বার পেয়ে যোগ্যতামূলক নাম্বারের থেকে 5% বেশি নাম্বার পেয়েছে, তাহলে পরীক্ষাটা মোট কত নাম্বারের ছিল সেটা বলতে হবে। তাহলে 65% নাম্বার পেয়েছে, 20 নাম্বার কম পেয়েছে, তাহলে আরো 20 দিয়ে দিলাম। আরেকজন কি 80% নাম্বার পেয়েছে, 5% বেশি পেয়েছে, সেই জন্য 5% করে দিলাম মাইনাস। ঠিক আছে, দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে এদিকে হয়ে গেলো 65% প্লাস 20, আর রাইট সাইডে হয়ে গেলো 75%। তো 65 মাইনাস 75 করলে হয়ে যাবে 10%, তাহলে 10%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 20। মোট পরীক্ষা মোট নাম্বার 100%, যেটা হয়ে যাবে 200। ঠিক আছে, অপশন ডি ক্লিয়ার। নেক্সট দেওয়া হচ্ছে একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নাম্বারের 50% নাম্বার পেতে হয়, মানে পাস মার্ক আমাকে বলে দিয়েছে কত? 50%। পরীক্ষাটি দুটি পত্রে অনুষ্ঠিত হয়, দুটি পেপার হয়। প্রথম পত্রের পূর্ণমান 200, যেখানে একজন ছাত্র 40% নাম্বার পেয়েছে। দ্বিতীয় পত্রের পূর্ণমান 150। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দ্বিতীয় পত্রের ন্যূনতম কত শতাংশ নাম্বার পেতে হবে? ঠিক আছে, তো দেখো এখানে দুটি পেপার হয়, প্রথম পেপারের মান কত? 200, দ্বিতীয় পেপারটা কত মানের হয়? 150 মানের। ঠিক আছে, প্রথম পেপারে সে দেখো কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 40%, তাই তো। দ্বিতীয় পেপারে কত পেতে হবে এটাই বের করতে দিয়েছে, কিন্তু আরেকটা জানি আমরা, ওভারঅল পরীক্ষাটা কত নাম্বার হয়। আচ্ছা দেখো, বলেছিলাম এখানে যখন আমি ফুল মার্কস গুলো লিখছি এক একটা পেপারের, তখন এগুলো কেটে চাইলে আমি ছোট করে নিতে পারি নিজের সুবিধার জন্য। এটা 4, 5 দিয়ে কাটছি, 5 4 করি, 5 3 15, তাহলে টোটালটা কত হচ্ছে? টোটালটা হচ্ছে 7, তাই না? 4 + 3, 200 মার্কের প্রথম পেপারটা, 200 মার্কসের, আর 150 মার্কসের দ্বিতীয় পেপারটা বলা ছিল। আমি সেই নাম্বারগুলোকে কেটে ছোট করে রেশিওতে নিয়ে চলে এলাম, 4 আর 3 চলে এলো। ঠিক আছে, আমি ধরে নিলাম প্রথম পেপারটা 4 নম্বরে, দ্বিতীয় পেপারটা 3 নম্বরে, তাহলে মোট কত নম্বরের হচ্ছে? 7 নম্বরের পেপারটা হচ্ছে। এই 7 নম্বরের মধ্যে মোটের উপর সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বলা আছে, মানে পাস করতে গেলে কত পার্সেন্ট পেতে হবে? 50% পেতে হবে, তাই তো। তাহলে 7-এর মধ্যে 50% থেকে নাম্বার পেতে হবে। প্রথম পেপারটা যে 4 মার্কসের হয়েছে, মানে 4 রেশিওতে ধরে নিয়েছি আমি, তার মধ্যে পেয়েছে 40%। তৃতীয়টা 3 রেশিও, সেটাতে কত পার্সেন্ট পেতে হবে বার করতে দিয়েছে, আর ওভারঅল পাস করতে গেলে পেতে হবে 50% নাম্বার। ঠিক আছে, এবার কি বলেছিলাম, এটা কি করে দিতে হয়? এটা করে দিতে হয় গুণ, তাই না? তাহলে 4 4 16, মানে 160 প্লাস 3x ইজ ইকুয়াল টু 5 7 35, 350। তাহলে 3x এর ভ্যালু হয়ে যাচ্ছে 160, ওই দিকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেটা হয়ে যাবে কত? 190। ঠিক আছে, তাহলে x এর মান কত হয়ে যাবে? 190/3, 3 6 18, 10 3, আচ্ছা 63.33%, মানে অপশন, আচ্ছা এটা অপশনে নেই, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট আমাকে 64% অ্যান্সার নিতে হবে, মানে অপশন ডি। ঠিক আছে, ক্লিয়ার। এই টাইপটা ভালো করে কিন্তু মনে রাখবে, আগেও বলেছি এই টাইপের কোশ্চেন ফুল মার্কস যেটা দেওয়া থাকবে সেটা চাইলে তুমি ছোট করে নিতে পারো রেশিওতে, তার ফলে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে,
চলো নেক্সট দেখি। দেওয়া আছে 60 জন ছাত্রছাত্রীর একটি শ্রেণীতে 60% ছেলে, যদি 25% সাইকেলে করে, মেয়েদের 25% সাইকেল করে স্কুল যায়, তবে কতজন মেয়ে সাইকেল করে স্কুলে যায় না? যাই হোক, 60%, সরি, টোটাল 60 জন ছেলে মেয়ে আছে একটা স্কুলে, তার মধ্যে 60% ছেলে, তাহলে 60-এর যদি আমি 60% বার করি, তাহলে কত হবে? 6×6 = 36, 36 জন ছেলে, তাহলে মেয়ে কতজন হবে? 60 জনের মধ্যে 36 জন ছেলে হলে মেয়ে হয়ে যাবে 24 জন। এই 24 জনের মধ্যে 25% সাইকেল নিয়ে স্কুলে যায়। কোশ্চেন করেছে যে কতজন সাইকেল নিয়ে স্কুলে যায় না, তাহলে 25% যদি সাইকেল নিয়ে স্কুলে যায়, তাহলে যায় না আমি বলতে পারবো 75%, তাই তো? 75% সাইকেল নিয়ে স্কুল যায় না, তাহলে 24-এ যদি আমি 75% বের করি নিই, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখে নিই 24-এর 75% কত হয়ে যাবে? 4×100, 4×6 = 24, মানে 18 জন। 18 জন সাইকেল নিয়ে স্কুল যায় না। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেওয়া আছে একজন ছাত্র 6টি বিষয়ে মোট 470 নাম্বার পেয়েছে। প্রতিটি বিষয়ের পূর্ণমান 100 হলে তার প্রাপ্ত নম্বরের শতকরা হার কত? 6টি বিষয়ে 470 নাম্বার পেয়েছে, আর প্রতিটি বিষয়ের পূর্ণমান 100, তাহলে 6টা বিষয় মিলে টোটাল 600 নম্বরের পরীক্ষা হয়েছে। আমি বলবো পেয়েছে কত নম্বর? 470। আমাকে কত পার্সেন্টেজ পেয়েছে, শতকরা মানটা জানতে চেয়েছে। তাহলে 470 পেয়েছে কত নম্বরের মধ্যে? 600 নম্বরের মধ্যে। শতকরা বার করতে বলেছে, মানে ইন্টু 100। এগুলো 6×7 = 42, 50, 6×8 = 48, 20, 6×3 = 18, তাহলে 78.33%, মানে অপশন সি। আচ্ছা, এটা আজকের এই সেটটার লাস্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, ভালো করে দেখো ক্লাসটা, আশা করছি বুঝতে পারবে। না বুঝতে পারলে পরদিন তো বলেই দেবো আবার। ঠিক আছে, চলো।